একজনের কথা ভাবুন তো, একসময় যে ছিল মাফিয়া বস, যার জীবনটাই ছিল ক্ষমতা আর ভায়োলেন্সকে ঘিরে। তার নাম ভিন্স ফোকারেলি। কিন্তু হঠাৎ করেই তার জীবনে আসে এক আমূল পরিবর্তন। আজকের এই আয়োজনে আমরা তার সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব। এক বছরে $1.23 মিলিয়ন, চিন্তা করা যায়? ভিন্স ফোকারেলি নিজেই এই কথাটা বলেছেন। মানে তখন তিনি ছিলেন সম্পদ আর ক্ষমতার একেবারে চূড়ায়। বিলাসবহুল গাড়ি, মোটর বাইক, নাইট ক্লাব, এমন এক লাইফস্টাইল যা হয়তো অনেকের কাছে স্বপ্নের মতো। কিন্তু এই জীবনের সাথে সম্মান তো ছিলই, তার সাথে জুড়ে ছিল ভয়। কিন্তু এত টাকা, এত ক্ষমতা, এর আড়ালেও একটা বিশাল শূন্যতা ছিল। ভিন্স বলতেন, যখনই তিনি একা হতেন, একটা তীব্র খালি খালি ভাব তাকে গ্রাস করত। মানে টাকা দিয়ে কেনা এই জাঁকজমক তার ভেতরের আসল শূন্যতাটা ভরাট করতে পারছিল না। তাহলে প্রশ্নটা এখানেই, ইতালির একজন মাফিয়া বস, অস্ট্রেলিয়ার কুখ্যাত এক বাইকার গ্যাংয়ের লিডার, সে কিভাবে এই অপরাধের জগৎ ছেড়ে বিশ্বাসের পথে চলে আসলো? চলুন তার এই অসাধারণ পরিবর্তনের গল্পটাই শুনে। তো চলুন প্রথমে ভিন্সের সেই জীবনের দিকে একটু ফিরে তাকাই, যখন সে ছিল অপরাধ জগতের একেবারে শীর্ষে। তার জীবনটা তখন যেন দুটো ভাগে বিভক্ত ছিল, একদিকে ক্ষমতা আর অন্যদিকে এক গভীর শূন্যতা। শুরুটা হয়েছিল মাত্র 14 বছর বয়সে। ভাবুন, এই বয়সেই ভিন্স গ্যাংস্টারদের দলে ঢুকে পড়ে, আর তারপর ধীরে ধীরে ক্ষমতার একেবারে শীর্ষে উঠে যায়। একসময় তো সে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বাইকার গ্রুপের বস হয়ে বসে। নাইট ক্লাবের মালিকানা থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাথাদের সাথে তার ওঠা বসা ছিল। আর এই ক্ষমতার সাথে সাথে এসেছিল এক চোখ ধাঁধানো লাইফস্টাইল। কিন্তু এর জন্য তাকে একটা বিশাল মানসিক মূল্যও দিতে হচ্ছিল। চলুন দেখি কেমন ছিল সেই জীবন। বিলাসিতা আর শূন্যতার এক অদ্ভুত মিশ্রণ। ভার্সাচির দামি পোশাক, লিমুজিন গাড়ি, নাইট ক্লাব, ড্রাগস, কি ছিল না? সবাই তাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের পেছনে ছিল ভয়। যা চাইত তাই পেত, কিন্তু এত কিছুর পরেও মনে হতো কিছু একটা যেন নেই। আর এটাই ছিল গল্পের আসল টুইস্ট। একদিকে যেমন চোখ ধাঁধানো বিলাসিতা, ঠিক তার উল্টো দিকে ছিল এক গভীর আধ্যাত্মিক শূন্যতা। ভিন্স নিজেই বলেছেন যে এই অনুভূতিটা এতটাই রিয়েল ছিল যে এটা তাকে সবসময় তাড়া করে বেড়াত। এরপর ভিন্সের জীবনে একটা মোড় আসতে শুরু করে, একদম অপ্রত্যাশিত ঘটনা দিয়ে। বলা যায় এটাই ছিল বিশ্বাসের পথে তার প্রথম পা ফেলা, আর সেটা এসেছিল এক অদ্ভুত পরিস্থিতি থেকে। হেলস অ্যাঞ্জেলস গ্যাংয়ের সাথে একটা ঝামেলা হয়। এরপর ভিন্স পার্থের একদল ইরাকি লোকের সাথে জোট বাঁধে। এর আগে ইসলাম বা মুসলিমদের নিয়ে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন সে তার নতুন পার্টনারদের নামাজ পড়তে দেখল, আল্লাহর প্রতি তাদের গভীর বিশ্বাস নিয়ে কথা বলতে শুনল, তখন তার ভেতরে একটা অদ্ভুত আগ্রহ জন্মালো। ইসলাম নিয়ে এই আগ্রহ থেকে ভিন্স তার নিজের ধর্ম মানে রোমান ক্যাথলিক বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে শুরু করে। সে বাইবেলের শিক্ষার সাথে ক্যাথলিক প্র্যাকটিসের মধ্যে কিছু গরমিল খুঁজে পায়। যেমন ধরুন, বাইবেলে বলা হচ্ছে শুকরের মাংস না খেতে, মূর্তি পূজা না করতে, অ্যালকোহল থেকে দূরে থাকতে, কিন্তু ক্যাথলিক কালচারে এই সবই চলছে। এই ব্যাপারগুলো তাকে ভীষণভাবে ভাবাতে শুরু করে। শেষ পর্যন্ত 3 দিনের মাথায় সকালে উঠে সে সিদ্ধান্তটা নিয়েই ফেলে। তার ইরাকি সঙ্গীদের গিয়ে সোজা জিজ্ঞেস করে, আমি কিভাবে মুসলিম হতে পারি? ওরা তাকে শাহাদা পড়তে বলে, মানে ইসলামের যে সাক্ষ্যবাণী। ভিন্সের নিজের ভাষ্যমতে সে কোনো ভুল ছাড়াই এক নিঃশ্বাসে শাহাদা পড়ে ফেলেছিল, যেন একটা বহুমান নদী। আর ঠিক সেই মুহূর্তে সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। ইসলাম তো গ্রহণ করল, কিন্তু ভিন্স তখনও অপরাধের জগৎ থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। আর ঠিক এরপরেই তার জীবনে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, যা তার সবকিছু চিরদিনের জন্য বদলে দেয়। ঘটনাটা ছিল একটা $20 মিলিয়ন ড্রাগ ডিল নিয়ে। ভিন্সের প্ল্যান ছিল এই ডিলটা সফল হলেই সে এসব অন্ধকার জগৎ ছেড়ে দেবে। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এটা আসলে তাকে মারার জন্য পাতা একটা ফাঁদ ছিল। ডিলের পর যখন ফিরছে, হঠাৎ করে লোকটা গাড়ি থেকে নামে আর সোজা ভিন্সের সৎ ছেলের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয়। ভিন্স যখন তার ছেলেকে গাড়িতে টেনে তুলছে, ছেলেটা শুধু বলতে পেরেছিল বাবা। এরপরই ঘাতক বন্দুকটা ভিন্সের দিকে তাক করে। এরপর ভিন্সের ওপরও গুলি চালানো হয়, একটার পর একটা, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। কয়েকটা গুলি লাগার পরেও সে অবিশ্বাস্যভাবে বেঁচে যায়। একটা গুলি মাথায়, একটা বুকে, আরও কয়েকটা শরীরের বিভিন্ন জায়গায় লেগেছিল।
হাসপাতালে ট্রিটমেন্ট চলার সময়ই ভিন্সকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, আর তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা বোধহয় তখনই আসে যখন তাকে জেলের হাসপাতালের বিছানায় শুয়ে টিভিতে নিজের ছেলের জানাজা দেখতে হয়। ভাবুন একবার, নিজের ছেলেকে শেষ বিদায় জানানোর সুযোগটাও সে পায়নি। এই তীব্র শোক আর অপরাধ বোধের মধ্যেই জেলের ভেতরেই ভিন্সের আধ্যাত্মিক পরিবর্তনটা পূর্ণতা পায়। চলুন দেখি কিভাবে জেলের অন্ধকারই তার জন্য মুক্তির আলো হয়ে উঠল। জেলে বসে সে তখন কোরআন পড়ছিল। সূরা আল ইমরানের ১৪৫ নম্বর আয়াতটা পড়তে গিয়ে তার জীবনে একটা বিশাল উপলব্ধি আসে। আয়াতে বলা হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হয় না, কারণ সবকিছুই লেখা আছে, পূর্ব নির্ধারিত। আর যখন সে এই সবকিছুই পূর্ব নির্ধারিত লাইনটা পড়ল, সাথে সাথে যেন তার কাঁধ থেকে অপরাধবোধ, হতাশা, প্রতিশোধের বিশাল একটা বোঝা নেমে গেল। সে কান্নায় ভেঙে পড়ল ঠিকই, কিন্তু সেই কান্না ছিল মুক্তির, আনন্দের। সে বুঝতে পারল আল্লাহ তাকে অন্ধকার থেকে বের করে এনেছেন। এই ঘটনার পর থেকে ভিন্স ফোকারেলির জীবনটা একদম নতুন একটা পথে চলতে শুরু করে। জেল থেকে ছাড়া পেয়ে সে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করে, নিজের গল্পটা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে শুরু করে। যারা এখনও ক্রাইম ওয়ার্ল্ডের চাকচিক্য দেখে আকৃষ্ট হয়, তাদের জন্য ভিন্সের মেসেজটা খুব পরিষ্কার। রামধনুর শেষে কোনো সোনার কলস নেই, এই টানেলের শেষেও কোনো আলো নেই। যা আছে তা শুধুই অন্ধকার আর ধ্বংস। এটা একটা মরিচিকা ছাড়া আর কিছুই না। ভিন্স ফোকারেলির গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একজন মানুষ জীবনের একেবারে শেষ সীমানায় পৌঁছেও কিভাবে শান্তি খুঁজে পায়? সম্পদ, ক্ষমতা নাকি বিশ্বাস? কোন জিনিসটা আসলে সত্যিকারের মুক্তি দেয়? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।